হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমাদের আজকের টপিক হচ্ছে দি থিওরি অফ দি গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তো ভিডিও শুরু করা যাক। মনে করো ভবিষ্যতের মধ্যে তুমি একজন সায়েন্টিস্ট হলা এবং একটি টাইম মেশিন ইনভেন্ট করলা এবং তুমি চিন্তা করো তোমার দাদার ছোটোবেলা দেখার জন্য। এখন তুমি ওই টাইম মেশিনের সাহায্যে অতীতের মধ্যে গেলা, কিন্তু দুর্ঘটনাবশত তুমি ওই টাইম মেশিনটা তোমার দাদার উপরেই ল্যান্ড করিয়ে ফেললা। এখন তোমার এই ভুলের কারণে তোমার দাদা মারা গেল, যার মানে হচ্ছে গিয়ে তারপরে গিয়ে তোমার দাদা বিয়ে করতে পারবেন না এবং তোমার বাবার জন্ম হবে না। আর তোমার বাবার জন্ম হবে না তার মানে হচ্ছে গিয়ে তোমারও জন্ম হবে না। আর তোমার জন্ম হবে না মানে তুমি ভবিষ্যতের মধ্যে সায়েন্টিস্টও হতে পারবা না এবং টাইম মেশিনও বানাতে পারবা না। আর তুমি যদি টাইম মেশিন বানাতেও না পারো, এর মানে হচ্ছে তুমি তোমার দাদার ছোটোবেলায় যেতেও পারবা না। আর তুমি তো ছিলে তোমার দাদার মৃত্যুর কারণে ওই সময়ে। এর মানে হচ্ছে কি তোমার দাদা মারাও যাবে না, তোমার বাবারও জন্ম হবে, তুমিও জন্ম হবা। এর মানে আবার ফিরে ওই একই জিনিস যে তুমি আবার ফিরে ভবিষ্যতের মধ্যে সায়েন্টিস্ট হবা, আবার টাইম মেশিন ইনভেন্ট করবা, আবার অতীতে যাবা, আর একই জিনিস ঘুরে ফিরে বারবার চলতে থাকো। আর এটাই হচ্ছে দি থিওরি অফ দি গ্র্যান্ডফাদার প্যারাডক্স, যা প্রমাণ করে যে অতীতের মধ্যে টাইম ট্রাভেল করা অসম্ভব।